হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। এই পদটির সঙ্গে আমরা সবাই পরিচিত। আজ আমি বানাবো চিংড়ির ভাপা। খুবই সহজ একটা পদ্ধতি, কিন্তু আমি বানাচ্ছি একটু অন্যরকমভাবে। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেছে। এরপরে এরকম একটি টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা মশলা তৈরি করব। দিচ্ছি ২ চামচ সাদা এবং কালো সর্ষে বাটা, তারপরে দিচ্ছি ২ চামচ মতন পোস্ত বাটা। এই সমস্ত পেস্ট তোমরা একসঙ্গে বেটে নিতে পারো। বাট আমি যেহেতু আলাদা, আলাদা সমস্ত পেস্ট আমার বাড়িতে তৈরি করাই ছিল, তাই আমি আলাদা, আলাদাভাবে দিচ্ছি। টেস্টটা একই হবে। এরপরে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়া বেশি দিলে বেশ টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি ২ চামচ টক দই। টক দইটা ফেটিয়েও নিতে পারো, বাট ফেটিয়ে না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করলে হবে না। ব্যাস, এরপরে দিচ্ছি বেশ খানিকটা হলুদ, আর দিচ্ছি স্বাদ মতন নুন। এরপরে দেব বেশ খানিকটা চিনি। যেহেতু এটা একটু মিষ্টি, মিষ্টি ধরনের হবে এবং নারকেলও দিয়েছি, তাই খুব একটা চিনি দেওয়ার দরকার নেই। এরপরে মশলাটাকে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও ফেটাতে পারো, কিন্তু কথায় আছে না, বাঙালিদের বেশ একটা হাতের জাদু বা হাতের ভালোবাসা আছে। তো তাই জন্য আমি হাতেই মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব। জাস্ট অল্প একটু। তোমরাও বাড়িতে যদি খুব ঝামেলা ছাড়াই চিংড়ি মাছ এনে বানিয়ে নিতে পারো, তাহলে চিংড়ি ভাপাটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা দেখবে যে খুব যেন পাতলা না হয়ে যায়, একটু ঘন থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম টিফিন বাটির মধ্যে। এরপরে উপর থেকে একটুখানি বেশ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা। আর দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আমি যেহেতু ঝালটা খুব কম খাই, তাই জন্য অল্পই দিয়েছি। আচ্ছা, এরপরে এটাকে আমি কি করছি সেটা দেখো। টিফিন বাটির ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এরপরে কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দেব। আর তারপরে সাইড দিয়ে দিয়ে দেব জল। আচ্ছা, জলটা যখন দেবে দেখবে যেন টিফিন বাটির নিচে অবধি জলটা থাকে। কারণ বেশি জল দিয়ে দিলে এটা যখন ফুটবে, টিফিন বাটির মধ্যেও অনেক সময় জল ঢুকে যেতে পারে। তাই জন্য অল্প জলই দেবে। ব্যাস, দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিচ্ছি, ঠিক এই মাপে। এবার এটাকে আধ ঘন্টা মতন আমি হতে দেব। ব্যাস, আমি ফোটাতে দিয়ে দিয়েছি এখানে। ব্যাস, এবার আধ ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। এরপরে আমি টিফিন বাটিটাকে খুলে দেখব। দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। গরম, গরম ভাতের সাথে কিন্তু চিংড়ি ভাপা খেতে বেশ ভালো লাগে, এবং তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে ঠিক কেমন হয়েছে। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।